হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এক্ষুনি ঘুম ভেঙে যাবে আর দেখবো এটা সিঙ্গালিয়া ন্যাশনাল পার্ক নয়, উত্তর কলকাতা সেই এঁদো ও গলির ঘুপচি ঘরটার মধ্যেই তুমি আছো, তাই তো? হ্যাঁ, যার ছোট্ট জানালা দিয়ে শুধু অন্যের বাড়ির ছাদ দেখা যায়, আকাশ দেখা যায় না। তাই না? জানো, আমাদের খুব ছোটবেলায় আমাদের বাড়ির ছাদ থেকে আকাশ গঙ্গা দেখা যেত। অবশ্য এখনকার মতো এত উজ্জ্বল নয়, কিন্তু এখন তো আর দেখাই যায় না। আসলে এত পলিউশন বেড়ে গেছে না, আকাশের এক দিক থেকে আর এক দিক অব্দি গিজগিজ করা তারায় ভরা আবছা আলো রেখা। ঠাকুমা বলতো ওই রাস্তা দিয়ে নাকি দেবকন্যারা জল আনতে যায়। আর আমি ভাবতাম, ইস, আমি কেন দেবকন্যা হলাম না? ভাগ্যে শনি। কেন? তাহলে জল আনতে একটু বেশি হাঁটতে হতো। এই যা। কতটা গো? তুমি যেটা দেখছো সেটা গ্যালাক্সি মিল্কি ওয়ের একটা পার্ট। আচ্ছা, এর মধ্যে আমরা আছি, সমস্ত সৌর জগৎ আছে, যার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব 1,00,000 আলোকবর্ষ। 1,00,000 আলোকবর্ষ? নিশ্চয় জানো যে আলো 1 সেকেন্ডে যায় প্রায় 3,00,000 কিলোমিটার। হ্যাঁ। সেই আলোরও এই পুরো পথটা অতিক্রম করতে সময় লাগবে 1,00,000 বছর। 1,00,000 আলোকবর্ষ? আচ্ছা, আমাদের মিল্কি ওয়ে সত্যি এত বড়? তাহলে আমাদের মহাবিশ্ব কত বড়? আমাদের মহাবিশ্বের মধ্যে রয়েছে 200 বিলিয়ন গ্যালাক্সি। হ্যাঁ, 200 বিলিয়ন গ্যালাক্সি? আর 1 বিলিয়ন মানে জানো তো 100 কোটি। আর সামনে মিল্কি ওয়ের পথ হাঁটতে আপনি এত ক্লান্ত হয়ে গেলেন ম্যাডাম। ইয়াকে মারছো তো? কিন্তু জানো, কিছু জিনিস আছে সত্যি নয় জেনেও ভাবতে ভালো লাগে, তাই নয় কি? হবে হয়তো। দেখো, আমার ঘোরাফেরা তো ফিজিক্স আর ম্যাথমেটিক্সের কঠিন জগতের মধ্যে। আমার পক্ষে কল্পনা করাটা একটু মুশকিল। কিন্তু তুমি কি অস্বীকার করতে পারো, রাতের আকাশের এই যে অপার্থিব সৌন্দর্য, এটা কিন্তু যুগে যুগে মানুষকে প্রেরণা জুগিয়েছে, উদ্দীপিত করেছে, অনুসন্ধিৎস করেছে রহস্য উদ্ধারের জন্য। আর অনেকটা সেই কারণে বিজ্ঞানের এত গবেষণা, এত আবিষ্কার। আর একটু আগে তুমি বলছিলে না 1,00,000 আলোকবর্ষ? এই দূরত্বের কথা জানলে উত্তম কুমার ওই গানটা কখনো করতেন না। উত্তম কুমার? কোনটা? কেন বুঝতে পারছো না? না। সত্যি বুঝতে পারছো না? না। কি বোকা তুমি! যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন films made by the eminent filmmaker Mr. Anurag Kashyap. At a seminar in Kolkata, while making comment on the current state of Bengali cinema, he used the word "Ghatiya," which I think perfectly describes current Bengali films. Bengali film industry seems to have lost all its glory over the past couple of decades. Thank you.
ওর মানে লেকচারে কি ওর কনফিডেন্সের অভাব মনে হলো না? আরে ওর কি শরীর খারাপ লাগছে? শেষের দিকে ওর গলাটা কেমন যেন ধরা ধরা লাগছিল। আর তেমন কিছু না, ওই জাস্ট একটু টায়ার্ড লাগছিল। লিফট দেবো? না, প্রয়োজন হবে না। আমি রতনকে বলে দিয়েছি, ও তাড়াতাড়ি আসবে। এই আমাদের কিন্তু অনেক দিন একসাথে বসা হয় না। হ্যাঁ, ঠিক বলেছিস। এই শোন না, তোর কামিং স্যাটারডেতে সময় আছে? মানে তুই ফ্রি আছিস স্যাটারডে? হ্যাঁ হ্যাঁ, জাস্ট এ মিনিট। চল না, ইভিনিংয়ে সবাই মিলে জমিয়ে আড্ডা দিই। অনেক দিন তোর বাড়িতে আড্ডা দেওয়া হয় না। কামিং স্যাটারডেতে আবার অন্য একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। শোনো, তোমাদের যে ওই কোয়েশ্চেন অ্যান্সারের রাউন্ডটা হওয়ার কথা ছিল না, সেটা আজকে আর হবে না। স্যারের শরীরটা একটু খারাপ আছে, পরে কোনো একদিন হবে, ঠিক আছে? কিন্তু স্যার, আরে বাবা, পরে হবে একদিন। দেখি, আমি বললাম না। যাক বাবা, তাহলে এতক্ষণ ওয়েট করলাম কেন? দেখি তো শরীর খারাপ না ছাড়, লোকটা হেভি গায়। আরে দেখলি ইন্টার লেকচারটায় মানটা সত্যজিৎ রায়ের কথা সেইভাবে বললোই, জাস্ট একটু টাচ করে দেখিয়ে দেয়। ঠিক একটু কি রেসপেক্ট দেখানো যায় না অনি? অ্যাপার্ট ফ্রম বিং আ ফিল্ম ক্রিটিক, হি ইজ অলসো অ্যান এমিনেন্ট প্রফেসর। এত রেসপেক্ট পাস না তো? অনেক ঠিকই বলেছে। আমার মনে হয় অনির অন্য কারণে রাগ আছে। না দেখ, মালটা কোথাও মানে ভুল করেও কখনো উত্তম কুমারের নাম করে না। আর আমাদের অনি হচ্ছে একেবারে উত্তম কুমারের ডাইহার্ড ফ্যান। কি যে মাসালা, ওর সিনেমাগুলো করতে চূড়ান্ত মেলোড্রামাটিক, গোলাপ ফুলের মতো মুখ, পোকা পোকা হাসি, সুমিত্রের ধারের কাছে আসে না। ওই ওই সালা দিত সালা কাটি গেল। যা যা, তুই রু পড়ে আয়, যা তোর পেনড্রাইভ শুরু হয়ে গেছে। যা যা, রু পড়ে আয়। এই এই শ্রিয়া, আমি না কারণ ডাইহার্ড ফ্যান নই, বুঝিস তো? কিন্তু আমি তোদের মতো ওই সিউডো ইন্টেলেকচুয়াল নই। আমার যা ভালো লাগে আমি ভালো বলি, যা খারাপ লাগে খারাপ বলি। আরে অনি, একটু খেপে যাচ্ছিস কেন? আমি তো জাস্ট মজা করেছি। জাস্ট চিল বেবি, জাস্ট চিল। আরে যা, জাস্ট চিল বস, জাস্ট চিল। এই পড়তো আরে মামা, অত খেপো না। আমি আমি তোমাকে হ্যাঁ, রায়কে নিয়ে একটা সিনেমা বানাবো। 2 3 4 5 6 7 8 অষ্টপদী। করতে পারি, বাট আমার একটা কন্ডিশন। কন্ডিশন। হ্যাঁ, অভিনয় করার সময় অনিতা আমাকে টাচ না করে। যা সালা, টাচ না করলে অভিনয় করবো কি করে? এই তো মামা, এই তো আরে মামা, মামা একটু জল খাবো। হ্যাঁ, ওকে ওকে ওকে, হবে। আজ সবাই জলের খরচা পুরো আমার। চলো চলো হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, আরে আমি তো তোমাকে 8টার মধ্যে এখানে আসতে বলেছিলাম। উফ, আরে কখন সেমিনার শেষ হয়ে গেছে? প্রায় 40-45 মিনিট আমি এখানে অপেক্ষা করছি। হ্যাঁ, কি প্রবলেম? আরে প্রবলেম হয়েছে, গাড়ি একটু আগে দেখে নাওনি কেন? ইরেসপন্সিবল ফুল। হ্যাঁ, কি বলছো? কি ট্যাক্সি? না, এখানে কোনো ট্যাক্সি, এখানে কোনো ট্যাক্সি নেই। আর আমার মোবাইলে নেট প্যাক শেষ হয়ে গেছে, কোনো অ্যাপ ক্যাবও বুক করতে পারবো না। তুমি তুমি আমি 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 কিচ্ছু জানি না। তুমি যত তাড়াতাড়ি পারো গাড়িটাকে সারিয়ে এখানে এসো। Stupid. স্যার নমস্কার, একটু আপনার সঙ্গে কথা বলতে পারি? নমস্কার, আপনি? স্যার আমার নাম অনিকেত বাসে। আপনি স্যার আমাকে অনি বলে ডাকতে পারেন। আর স্যার একটা রিকোয়েস্ট
আমি আপনার থেকে অনেক ছোট, যদি আপনি স্যার আমাকে তুমি বলেন, আপনি না বলেন, তাহলে স্যার আমার খুব ভালো লাগবে। দেখুন অনিকেত বাবু, আমার একটা প্রবলেম আছে স্যার এত চট করে আমি কাউকে ইন্টিমেট করতে পারি না। আপনার দরকারটা যদি বলেন। ওকে স্যার। স্যার আমি জেইউ থেকে ফিল্ম স্টাডিজের মাস্টার্স করছি, আজকের সেমিনারে আমি ছিলাম। আপনি আমাকে আগে চিনতেন নাকি আজকের সেমিনারে প্রথম? স্যার আপনি ফিজিক্সের একজন রিনাউন্ড প্রফেসর, তাছাড়া একজন অত্যন্ত নামকরা ফিল্ম ক্রিটিক। আপনার আর্টিকেলগুলো স্যার আমি নিয়মিত পড়ি। আচ্ছা, কেমন লাগে? স্যার শুনছিলাম আপনার একটা বই পাবলিশ হওয়ার কথা আছে। হ্যাঁ, পেঙ্গুইন থেকে বেরোচ্ছে। আচ্ছা আমার কাজ এখন শেষ, এখন জাস্ট ওই ফিনিশিং টাচ দিচ্ছি এই। স্যার স্যার কবে নাগাদ বেরোতে পারে? কামিং উইকে আমি 2 মাসের জন্য স্টেটসে যাচ্ছি। স্যার আমাকে গেস্ট লেকচারার হিসেবে ওখানকার কয়েকটা ইউনিভার্সিটি ইনভাইট করেছে। আচ্ছা ওখান থেকে ফিরে এসেই আমি ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করব। আজকে আমার আর্টিকেলগুলো কেমন লাগে বললেন না তো? না মানে আপনি ফিল্ম স্টাডি স্টুডেন্ট বলেই আপনাকে জিজ্ঞাসা করছি। স্যার আপনার আর্টিকেলগুলোতে যেভাবে আমরা বিভিন্ন বিদেশি ফিল্ম ডিরেক্টর যেমন বার্গম্যান, বোদার, ফেলিনি, ট্রুফো এনাদের কথা পাই, বা আমাদের ন্যাশনাল লেভেলের ডিরেক্টর শ্যাম বেনেগল, আমাদের গগন মিলহানি বা ঋত্বিক ঘটক, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত এনাদের কথা যেভাবে থাকে স্যার, সত্যজিৎ রায়ের কথা কিন্তু সেইভাবে পাই না। তাছাড়া আমাদের যে সমস্ত অ্যাক্টর যেমন সৌমিত্র চ্যাটার্জি, উৎপল দত্ত বা নাসিরুদ্দিন শাহ এনাদের কথা ভীষণভাবে থাকে, কিন্তু স্যার উত্তম কুমার কিন্তু একদমই অনুপস্থিত থাকে। তা স্যার আপনার কি মনে হয় যে বাংলা ফিল্মে বা ওভারঅল ফিল্ম ইন্ডাস্ট্রিতে এনাদের কোনো কন্ট্রিবিউশন নেই? দেখুন, মিস্টার রে অবশ্যই ইন্টারন্যাশনালি একজন অ্যাক্লাইমড ডিরেক্টর স্যার, বাট মিস্টার সেনকে আমি অনেক বেশি এগিয়ে রাখি। কারণ সিনেমার মধ্যে গল্প বলার যে ন্যারেটিভ স্টাইল, সেটাকে তিনি বারবার ভেঙেছেন স্যার। কোনো লিনিয়ার স্ট্রাকচার ফলো করেননি। 70-এর দশকে যে নিউ ওয়েভ, আই মিন যে সিনেমা মুভমেন্ট শুরু হয়েছিল, তার প্রভাব মৃণাল সেনের সিনেমার মধ্যে যেভাবে বারবার পড়েছে, সেটা আর কোন ইন্ডিয়ান ডিরেক্টরের সিনেমায় পড়েনি। আমার কাছে ওর সিনেমাগুলো অনেক বেশি শিল্পসম্মত এবং সিনেমাটিক। স্যার কিন্তু সহজ করে গল্প বলাটা কি খুব সহজ কাজ স্যার? সত্যজিৎ রায় তো বটে, তাছাড়া তখন সিনেমা মৃণাল সেন বা আজকের দিনের রাজকুমার তিরানি কিংবা ক্রিস্টোফার নোলান, এনারা কি স্যার অসামান্য পরিচালক নন? গুপি গায়েন বাংলা গল্প হলো বলা 3 ইডিয়টস বা ইন্টারস্টেলার, এগুলো স্যার খুব সাধারণ সিনেমা নাকি এগুলো শিল্পসম্মত বা সিনেমাটিক নয়? দেখুন, আমার মনে হয় একজন ডিরেক্টরের ভীষণভাবে ডায়নামিক হওয়া উচিত স্যার। শিল্পের পরিবর্তিত রূপের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে হয়, যেটা মৃণালবাবু ভীষণভাবে পেরেছিলেন। আর স্যার উত্তম কুমার ফিল্ম স্টাডি স্টুডেন্ট হয়ে হঠাৎ উত্তম কুমার সম্বন্ধে এত আগ্রহ দেখাচ্ছেন কেন আমি বুঝতে পারছি। যাই হোক, দেখুন নায়ক হিসাবে উনি খুবই সফল, কিন্তু একজন চরিত্রাভিনেতা হিসাবে আমার কাছে খুবই মিডিওকার। নায়ক বাদ দিলে আর কোনো সিনেমায় সেভাবে দেখার মতো নয়। তাও সেটার ডিরেক্টর মিস্টার রে ছিলেন। মৃণাল সেন হয়তো ওনাকে নিতেনই না। সৌমিত্র could have been much better choice. তবে হ্যাঁ, ওনার রোমান্টিক অভিনয়টা কিন্তু উনি বন্ধ করতেন না, কিন্তু সেটাই তো আসল অভিনয় নয়। আই বেগ টু ডিফার স্যার, আই বেগ টু ডিফার। মৃণাল সেনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি যে ভাগ্যের সত্যজিৎ রায় ওনার মতো ভাবেন। আর স্যার কিছু মনে করবেন না, কিন্তু আমার মনে হয় আপনি যদুগৃহ, যদুবংশ বা এখানে তিনজন এই সিনেমাগুলো দেখেন। রোমান্টিক অভিনয়টা কি অভিনয় নয় স্যার? হ্যাঁ আমি স্বীকার করছি যে উত্তম কুমার হয়তো নিজেকে সৌমিত্র চ্যাটার্জির মতো অত বেশি ভাঙেননি, মানে হয়তো he was too much conscious
অ্যাবাউট হিজ হিরো ইমেজ। কিন্তু স্যার সাধারণ মানুষ ওনাকে বিপুলভাবে নিয়েছিল, এটা কি আমরা অস্বীকার করতে পারি? সাধারণ মানুষ অনেক কিছুই বিপুলভাবে নেয় স্যার। আমাদের ছোটবেলায় একটা সিনেমা বেরিয়েছিল, দাদু কেন দারোয়ান। দাদা মাসের পর মাস হাউস ফিল্ম দিয়েছে, টিকিটের লাইনে মারপিট হয়েছে। এই তো আমাদের দেশের দর্শক। সিনেমার ভাষা কিছু বোঝে না। সাররিয়ালিজম, নিও রিয়ালিজম, ম্যাজিক রিয়ালিজম, এসবের নামই শুনিনি কখনো। All those tasteless and classless fellows. আর এদের জন্যই উত্তম কুমার জনপ্রিয় হন। স্যার আপনি একজন অত্যন্ত নামকরা ফিল্ম ক্রিটিক, কিন্তু আপনি কখনো মানে ভেবেছেন মানে আপনার এই লেখাগুলো না, যে আর্টিকেলগুলো, এগুলো ভীষণ কঠিন স্যার। কঠিন? হ্যাঁ, মানে বড্ড টেকনিক্যাল। টেকনিক্যাল? আপনি কখনো ভেবেছেন স্যার এই যে টার্মগুলো আপনি ইউজ করলেন, এগুলো স্যার একটু সহজ করে এক্সপ্লেন করা? অনেকে কিন্তু আছে জানেন স্যার, যারা এই ব্যাপারগুলোকে বুঝতে চায়, জানতে চায়, কিন্তু না তারা যখনই ওই আপনাদের আর্টিকেলগুলো পড়তে যায় তখনই তারা দিশে হারা হয়ে যায় এই কঠিন ভাষা দেখে। আর স্যার আপনার আর্টিকেলগুলো পড়ে আমার মনে হতো যে আপনি একটা ক্লাসলেস সোসাইটির স্বপ্ন দেখেন, কিন্তু আপনারা শিল্প সাহিত্যের এমন কিছু সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছেন যে তার বাইরে গেলেই আপনারা মানুষকে টেস্টলেস, ক্লাসলেস পাবেন। সরি আপনাকে একটা কথা বলবো, কিন্তু ফিল্ম স্টাডি স্টুডেন্ট বলেই আপনাকে বলছি। তার আগে আমি একটা কথা বলি, বলুন। মানুষকে যদি ক্লাসলেস ভাবেন তাহলে ক্লাসলেস সোসাইটি কি করে তৈরি করবেন স্যার? দেখুন, ওই যে বললাম যে ফিল্ম স্টাডি স্টুডেন্ট বলেই আপনাকে একটা কথা বলবো। বলুন স্যার। আপনি আরো মন দিয়ে পড়াশোনা করুন। মার্কেস, কাফকা, টমাস মান, জয়েস, মিলান কুন্দেরা, এদের লেখা পড়ুন। অ্যাবস্ট্রাক্ট আর্টের উপরে পড়াশোনা করুন। আপনার চিন্তাধারা অনেক বেশি শানিত। হ্যাঁ, আর এই নিন আমার কার্ড, প্রয়োজন হলে ফোন করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আপনাকে আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে দেবো। শিওর। ভালো থাকবেন স্যার। আপনিও ভালো থাকবেন। আসছি স্যার। ওকে। Immature fellows. আমাকে মৃত্যু বলে জানে। আমি মানুষকে এই জগৎ থেকে অন্য জগতে ফিরিয়ে নিয়ে যাই। যাও যাও, যত সব পাগলামি।
কিন্তু আমার এখানে অনেক কাজ বাকি। সামনে একটা বই বেরোচ্ছে, আমি বইকে আমার স্টেটসে যাওয়ার কথা। কত বই পড়া হলো না, কত সিনেমা দেখা হলো না। আজই আমার বাড়িতে বিনয় কুন্দেরার ইগনোরেন্স। ডেলিভারি হচ্ছে, পড়ার খুব ইচ্ছে ছিল। তাছাড়া আমার বয়স মাত্র 48। আমাকে আর কিছু সময় দাও প্লিজ। মৃত্যু এসব দেখে না আলোকময়। সময় শুকিয়ে এলে মানুষের তাকে নিয়ে যাওয়া আমার কাজ। তাকে নিয়ে যাওয়া তবু কিছুটা সময় আমাকে দাও প্লিজ। কাল সূর্যোদয় অবধি আমি তোমাকে সময় দিতে পারি আলোকময়। তারপর আর এক মুহূর্তও নয়। আর এই ক ঘন্টা তুমি যদি খুব সৎভাবে বাঁচো, তবে তোমার জীবন ছাড়া অন্য যে কোনো একটি প্রার্থনা আমি পূর্ণ করব। সৎভাবে বাঁচা মানে আমি জীবনে কখনো কোনো অসৎ কাজ করিনি। আমার যা প্রাপ্য তার চেয়ে বেশি কিছু চাইনি। আমার স্টুডেন্টদের আমি সিনসিয়ারলি পড়িয়েছি। কখনো কোনো কাজে ফাঁকি দিইনি। শুধু এতেই কি সৎভাবে বাঁচা হয় আলোকময়? তাহলে কিসের হয়? সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। কিন্তু এই বুকে ব্যথা নিয়ে আমি এই ক ঘন্টা কি করব? কে ব্যথা? করছে এখনো? না, ব্যথাটা আর একদম নেই। করবেও না। কাল সূর্যোদয় অবধি তুমি সম্পূর্ণ সুস্থ থাকবে আলোকময়। মনে রেখো কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তুমি আবার আসবে। বলো। ঠিক আছে, তুমি ওখানেই থাকো। রাস্তার সামনে গর্ত খোঁড়া আছে, তুমি আর কি করবে? আমি যাচ্ছি। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন নয় আলোকময়,
তার মানে সত্যি মৃত্যু এসেছিল? স্যার, আপনার জীবনে তো আর একটাই রাত। আপনার ম্যানুস্ক্রিপ্টটা রিড করে নিন। আপনি কি করে জানলেন? স্যার, এটাই তো আপনার জীবনের শেষ রাত। বাড়ি ফিরে মিলান কুন্দেলার ইগনোরেন্সটা পড়ে ফেলুন। এক ভদ্রলোক আর এক ভদ্র মহিলা বহু বছর এক্সাইলে কাটিয়ে তাদের হোম কান্ট্রিতে ফিরছে। কি অসাধারণ লিখেছে দেখুন। আপনি কে? আপনি কি করে জানলেন? চল আজকের রাতে সবাই আড্ডা দিয়ে কাটাই। তুই কিছুদিন ধরে বলছিলি না যে বার্গম্যানের 7 সিল সিনেমাটা আবার দেখবি, সেই মৃত্যুর সাথে দাবা খেলা। আজকের রাতে ওই সিনেমাটা দেখা তোর পক্ষে খুব মিনিংফুল হবে। একটা নতুন সিভাস রিগাল রাখা আছে, ওটাও খোলা যাবে। সবাই মিলে বেশ দারুণ একটা সেলিব্রেশন হবে। প্রাক মৃত্যু রাত সেলিব্রেশন। তুই এখানে কথা থেকে এলি? আজকে রাতটা আমার সাথে কাটান না। একটা দারুণ বুদ্ধিদীপ্ত আর সাংস্কৃতিক আড্ডায় রাতটা কাটাই চলুন দুজনে। আমার শোবার ঘর থেকে না হয় আপনি আপনার শেষ সূর্যোদয়টা দেখবেন। কি হচ্ছে সব? কি হচ্ছে সব? তুমি এত রাতে কোথা থেকে এখানে এলে? স্যার, আপনার ম্যানুস্ক্রিপ্টটা ফাইনাল করুন। স্যার, ইগনোরেন্সটা পড়ে ফেলুন। চল সিভাস রিগালে চুমুক মারতে মারতে 7 সিলটা দেখি। স্যার, সাংস্কৃতিক আর বুদ্ধিদীপ্ত আড্ডা। না! 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 আমি এসব কিচ্ছু করব না। না! তাহলে তুমি কি করবে? না! কি করবে? স্যার, স্যার ফাইনাল করুন। তুমি বরং গাড়িটা নিয়ে রতন বাড়িতে চলে যাও। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, শুনো, হ্যাঁ, আজকে রাত্রিরে ম্যাডামের একবার বেরোতে হতে পারে। ঠিক আছে স্যার। আপনি আমাকে একটা ফোন করে দেবেন, যত রাতই হোক আমি চলে আসবো। তাহলে আসছি স্যার। এসো, এসো। স্যার, আপনি কি যেন বলছেন? আজ আমি না তোমাকে খুব বকাবকি করে ফেলেছি। তোমার অবশ্য কোনো দোষ ছিল না। ঠিক আছে স্যার, কিছু বলেন। কিছু মনে করো না প্লিজ। তুমি তো আমার ভাইয়েরই মতো। কি যে বলেন, সত্যি তখন মনটা ভীষণ খারাপ ছিল। এই এই আপনি যখন ওর দিকে হাত রাখেন, একটা অদ্ভুত আনন্দ লাগছে। ঠিক ঠিক আপনাকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তাহলে আসছি স্যার। এসো। Мускулистый минуска. Какая прелесть. কে আসছি?
তাহলে তো কাছাকাছি থাকা হয়, প্রায় দেখা হয়। দেখা হয় কিন্তু কথা তো হয় না। কেন কথা হয় না? কি করে হবে বল? তুই এখন অনেক দূর আকাশের উজ্জ্বল নক্ষত্র, আর আমি রাস্তার একটা ধুলো নই। একেবারে মেরে দিচ্ছিস রে শালা, হ্যাঁ? দূর আকাশের নক্ষত্র বানিয়ে দিলি। তোর কত নাম ডাক এখন, আমার এক এক সময় খুব গর্ব হয়। ওটা হয়তো হয় না, কিন্তু ছোটবেলার বন্ধু তো, আমি কিন্তু তোর সব খবর রাখি। ভেতরে যেতে দিবি নাকি এইখান থেকেই বিদায় হবো? আরে সরি সরি সরি, আলো আয় ভেতরে আয় আয় আয়। হঠাৎ যে কি অবস্থা, তোকে যে কোথায় কোথায় যে তুই বসতে দিই। আয় আয়। বস, এই চেয়ারটায় বস। তুই কিন্তু আমাকে আলোক বলে ডাকতিস না, একটা অন্য নাম দিয়েছি, ভুলে গেছিস? না রে, কিছুই ভুলিনি। আসলে এতদিন পর তো, তাই একটু সময় লাগবে। ও ভালো কথা, আজকাল তো শুনি তুই ব্ল্যাক কফি ছাড়া কিছু খাস না, কিন্তু কফি তো আমার কাছে নেই। ধুর শালা, তোকে কফি বানাতে কে বলেছে? ভালো করে দুধ চিনি দিয়ে চা বানা। চা? হ্যাঁ চা, তবে ওই ক্রিম ক্র্যাকার বিস্কুট কিন্তু দিবি না, ওটা খেলে শালা আমার মানুষ খুন করতে ইচ্ছে করে। এই শসা পেঁয়াজ দিয়ে মুড়ি চলবে? খুব চলবে। হ্যাঁ। এই শোন, তুই টিভিতে কি দেখছিলি রে? টম অ্যান্ড জেরি। ও, এত বয়স হয়ে গেল না, এখনো না দেখে থাকতে পারি না রে। উহ, চল আর শালা আমিও দেখবো। কতকাল যে দেখিনি, অথচ এককালে কি ভালোই না লাগতো। এ, তুই দেখ, আমি চট করে চা করে মুড়ি মেখে নিয়ে আসছি। চল। এই এই ভালো কথা, আমার এখনো রান্না হয়নি, খেয়ে যাবি? তাহলে তুই দুটিকে কিছু করতে বারণ করে দে। তীর অবশ্য করার তেমন কিছু নেই, কারণ আমি রাত্রিরে শুধু ব্রাউন ব্রেড আর স্যুপ খাই। হ্যাঁ, আরে এইসব তো আমার কাছে কিছু নেই রে। তুই তোকে এসব কে ব্যবস্থা করতে বলেছে? ভাত করতে পারবি না? ভাত? হ্যাঁ। আরে কেন পারবো না রে? ভাত সঙ্গে 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 মুসুরির ডাল, মুসুরির ডাল, ডিমের অমলেট, ডিমের অমলেট, আর ওবেলার আলুর পোস্ত আছে, চলবে তো? ফার্স্ট ক্লাস। তুই আসবি জানলে না, মাছ বা মাংস আনতাম। কে তোকে মাছ মাংসের আয়োজন করতে বলেছে? হ্যাঁ, আজ বেশ আলু পোস্ত দিয়ে জমিয়ে ভাত খাবো। উফ, কতকাল পোস্ত খাইনি রে। ও, আমার যে কি আনন্দ হচ্ছে না। এই দা, আমি চা করে তোর জন্য মুড়িটা মেখে নিয়ে আসছি। বেশ। আমি আবার কি করলাম রে? ফোট সালা বললি? না না, তোকে বলিনি, ওই আমাকে একজন ভয় দেখাচ্ছিল, তার কথা ভেবেই বললাম। ভয় দেখাচ্ছিল? কে তোকে ভয় দেখাচ্ছিল, তার নামটা বলতো? দেখ আমি তার কি হাল করে ছাড়ি। আর তো যত সব ফালতু লোক। এই শোন, হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করি, উত্তম কুমারের কোন কোন সিনেমা তোর ভালো লাগে রে? উত্তম কুমার? হ্যাঁ। হঠাৎ এই প্রশ্ন? তুই তো উত্তম কুমারকে কোনদিন শিল্পী হিসাবে মানতেই চাসনি। আহা, বলি না। দেখ, নায়ক নায়ক নিয়ে তো সত্যি কোনো কথা হবে না, কিন্তু তাছাড়া ধর ওই যদুবংশ, যদুপ্রিয়, শেষ অঙ্ক, সপ্তপদী, বাঘবন্দির খেলা, এখানে
ঠিক আছে, আজ 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 ইয়েস, এখানে প্রিন্ট চল। ভীষণ ভালো লাগার একটা সিনেমা বস, খুব ভালো লাগবে। চালা তাহলে, এই ওই সিনেমাটা আমিও দেখি। আচ্ছা, এই জাস্ট 8 ঘন্টা সময় দে, আমি রান্নাটা সেরে ফেলছি, তারপরে একসঙ্গে বসে দুজনে দেখবো। একদম। আমাকে আবার কিছু বললি? না না, বললাম না, যত সমস্ত ফালতু লোক। ও যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে? যদি প্রেম দিলে না প্রাণে। বলো। শ্রুতি, আজ আকাশটা ভীষণ পরিষ্কার লাগছে, এমনকি আকাশ গঙ্গাও দেখা যাচ্ছে। তুমি কখন ফিরবে আলো? আমি খুব ক্লান্ত। তোমার স্যুপটা গরম করতে হবে, টোস্টটাও তো করতে হবে। শ্রুতি, আজ আমি একটু অমলের বাড়িতে এসেছি। অমলদা? হ্যাঁ, এখানেই খেয়ে নেব। এতদিন পর অমলদার বাড়ি হঠাৎ? ইচ্ছে হলো, ইচ্ছে হতে পারে না? হ্যাঁ, তা পারি না কেন? কিন্তু তোমার তো খুব টাইট স্কেডিউল। একজন অসফল বন্ধুর সঙ্গে দেখা করার মতো সময় তোমার আছে? শ্রুতি, কে সফল আর কে অসফল এটা বিচার করা খুব কঠিন। যা, তাও ভালো। তা কি খাবে ওখানে? ভাত খাবো। ভাত? হ্যাঁ, ডিমের অমলেট, আলু পোস্ত আর মসুরির ডাল দিয়ে। তুমি ভাত খাবে? ভাত তো সব লো লেভেলের লোকেদের জন্য। তোমার মতো একজন এরকম এই হাই কোয়ালিটির লোক সে কিনা ভাত খাবে? হ্যাঁ খাবো, কারণ খুব ইচ্ছে করছে। এই দুদি, একটা কথা বলো। এত ধনিতা না করে বলো। খুব আমার জানো, ওই 20-22 বছর আগেকার দিনগুলো ভীষণ ভাবে মনে পড়ছে। তুমি আর আমি দুজনে একসাথে গঙ্গার ধারে সূর্যোদয় দেখতাম। তোমার মাসি না পিসি কে যেন গঙ্গা স্নান করতে এসে আমাদের দেখে ফেলেছিলেন, মনে আছে? মনে থাকবে না? সেদিন মাঝরাতে আমার অবস্থাও খারাপ হয়ে যেত, কিন্তু বাবা আমায় বাঁচিয়ে দিয়েছিল। আমার বাবার মতো বাবা হয় না। বুদ্ধি, তোমার মা খুব ভালো মানুষ। একজনকে যে একটু করা হতেই পারে। আচ্ছা আলো, আজ থেকে বহু বছর পর যখন আমার রূপ থাকবে না, যৌবন থাকবে না, আমি খুব বুড়ি হয়ে যাব, তখনও তুমি এমনই ভালো
কি একাই বুড়ি হবে দুটি? আমিও তো বুড়ো হব, কিন্তু তখন কখনো কখনো হয়তো মনে হতে পারে যদি তোমাকে সেই রূপে আর একবার দেখতে পেতাম। সেই রূপে আমি আমি বুড়ি হয়ে গেছি আলোকময়, ভীষণ বুড়ি আর খুব ক্লান্ত। আচ্ছা, তোমার কি আর কিছু বলার আছে? চলো না, আজ রাতটা গঙ্গার ধারে কাটাই, কাল একসাথে সূর্যোদয় দেখবো। তুমি খুব সুন্দর করে সেজে আসবে। রতনকে বলাস তুমি ফোন করলেই ও গিয়ে তোমায় নিয়ে আসবে। আমি আলাদা যাব, সেই যেমন বিয়ের আগে লুকিয়ে দেখা করতাম। উফ, কি ছেড়ে বিয়ের আগে বেড়াটা ছেলেই থাকে, এবার দেখবে আস্তে আস্তে ঝিল কমতে থাকবে। ঝিল যাতে না কমে তার টেকনিক জানা যায়। কি রকম? মনে করো কোনো বয়সে একদিন তোমাকে বললাম চল কাল গঙ্গার ধারে ভোরবেলা লুকিয়ে দেখা করি, সেই যেমন বিয়ের আগে আগে কথা একসাথে সূর্যোদয় সূর্যোদয় দেখবো। বাকি হবে তো? আমি খুব ক্লান্ত আলো আর অসুস্থ। তোমাকে বললাম না, ভীষণ বুড়িয়েও গেছি। এখন এখন যতই সাজি না কেন, আমাকে দেখে তোমার একটা থ্রিল আসবে। তোমার তো অনেক অল্প বয়সী বান্ধবী আছে, তাদের কাউকে নিয়ে যাও, সেটা বলো অনেক বেশি থ্রিলিং হবে। আমি আমি কোনো আপত্তি করবো না আলো। আমি কোনো দিক থেকে তোমার যোগ্য নই। এই শোনো না দুটি, খুব ইচ্ছে করছে তোমাকে নিয়ে লং ড্রাইভে বেরোই। গাড়ি নয়, টু হুইলার নিয়ে, শুধু তুমি আর আমি। অনিঃশেষ প্রেম আর অনন্ত স্বপ্নের মতো পথ। নীল আকাশে তুমি দূর সীমা ছাড়িয়ে কেন যায় হারিয়ে আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে কেন যায় হারিয়ে প্রাণী দুটি গাড়িয়ে শোনা যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন উফ, কি রোমান্টিক গান আর কি হ্যান্ডসাম উত্তম কুমার। বুদ্ধি আমি মনে এসব সেই উত্তম কুমার। আচ্ছা আচ্ছা বাবা, আর বলছি না। আচ্ছা এখন বলো তো, এই যে মিল্কি ওয়ে, সমান্তরাল মহাবিশ্ব, এগুলোকে তোমাদের ফিজিক্স কিভাবে ডিফাইন করে? দেখো, সায়েন্স বিশেষ করে ফিজিক্স এখন এমন জায়গাতে পৌঁছেছে যেটাকে কমন সেন্স দিয়ে ফিল করা প্রায় অসম্ভব। সেটা কিরকম? ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে কিছুটা হয়তো বুঝতে পারা যায় ঠিকই, কিন্তু সত্যি বলতে আমরা কি বুঝি সেটাই একটা বড় প্রশ্ন। সত্যি বলতে কি এইটাই হচ্ছে কিন্তু আসল ব্যাপার। তোমাকে বলে কি করবো? তবু তবু একটু বুঝিয়ে বলো না। কিন্তু বাংলায় পোস্ট গ্রাজুয়েশন করেছো না? হ্যাঁ মশাই, কিন্তু আপনার মনে থাকা উচিত ছিল। এইচএসে আমার সায়েন্স ছিল, সায়েন্সে আমার খুব আগ্রহ। তাহলেও বুঝিয়ে বলা বেশ কঠিন। আচ্ছা ঠিক আছে, এই যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে আমাদের ব্রহ্মাণ্ড মূলত দুটো জিনিস দিয়ে তৈরি, এক ম্যাটার আর এনার্জি। এই ম্যাটারের
বেসিক এলিমেন্ট হলো অ্যাটম। হুম, এই অ্যাটম তৈরি হয়েছে কি দিয়ে? প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দিয়ে। এই প্রোটন আর নিউট্রনের ফান্ডামেন্টাল পার্টিকেল হলো কোয়ার্ক। কোয়ার্ক। হুম। হ্যাঁ, কিন্তু সারা পৃথিবীতে যে স্ট্রিং থিওরি নিয়ে কাজ হচ্ছে, সেই স্ট্রিং থিওরি কি বলে জানো? কি বলে? এসবের কিছু নেই। কিচ্ছু নেই। কিছু নেই। রয়েছে শুধু সরু সুতোর মতো ওয়ান ডাইমেনশনাল এক প্রকার অবজেক্ট যারা ভাইব্রেট করতে পারে মাল্টিপল ডাইমেনশন জুড়ে। আর এই স্ট্রিং এর এক একটা ভাইব্রেশনাল স্টেটের প্রজেকশনকে আমরা যদি ইন্দ্রিয় গ্রাহ্য 3 ডাইমেনশনে নিই, তবে কি একটা ফান্ডামেন্টাল পার্টিকেল বলে মনে হয়। আশ্চর্য। 3টি ডাইমেনশন মানে হলো লেন্থ, ব্রেথ এন্ড হাইট। আর আর 4th ডাইমেনশন মানে হলো টাইম। ইয়েস, এর বাইরেও ডাইমেনশন আছে। দেখো থিওরিক্যালি তো আছে, কিন্তু আমরা কমন সেন্স দিয়ে বা আমাদের সেন্স অর্গান দিয়ে সেটা ফিল করতে পারি। কিন্তু ভবিষ্যতে হয়তো এই 4th ডাইমেনশনকে বেস করে 2, 1, 4 খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য কোন এক প্রান্তে, বা হয়তো অন্য কোন এক মহাবিশ্বে, যাকে আমরা বলি প্যারালাল ইউনিভার্স। হাউ থ্রিলিং! প্যারালাল ইউনিভার্স। এই ওয়ার্মহোলের ব্যাপারটা একটু বুঝিয়ে বল না। শুনবে? হ্যাঁ। শোনো, এই ওয়ার্মহোল হলো 4 স্পেশাল ডাইমেনশনের একটা প্রজেকশন, আচ্ছা, যেটা দুটো বিন্দু যারা ডিফারেন্ট লোকেশনে আছে বা ডিফারেন্ট পয়েন্ট অফ টাইমে আছে বা ডিফারেন্ট স্পেস পয়েন্টে আছে, তাদের কানেক্ট করে। ওকে। হতে পারে সেই বিন্দুগুলো বিলিয়ন লাইট অফ ইয়ার্স দূরে আছে, বা হয়তো খুব কাছে আছে, এই তোমার আমার মতো কয়েক মিটারের মধ্যে আছে। আবার এও হতে পারে বিন্দুগুলো আছে ডিফারেন্ট টাইম জোনে, বা হয়তো এই ডিফারেন্ট ইউনিভার্সে। বাবা, আমার তো মাথা ঘুরছে। একটু সহজ করে বুঝিয়ে বলা যায় না? দাও, মনে করো এটা একটা বড় কাগজ। আচ্ছা। প্রান্তে দুটো বিন্দু আছে। বিন্দু মানে পয়েন্ট। ইয়েস, ঠিক ধরেছো। আচ্ছা। এবার এই দুটো বিন্দু থেকে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে কাগজটার উপর দিয়ে আসতে অনেকটা সময় লাগবে, রাইট? কিন্তু আমরা যদি এই কাগজকে ভাঁজ করি, তাহলে খুব সহজেই একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে আমরা চলে আসতে পারবো। বাহ, কারণ তো বেশ মজা। এর কারণ কি? কারণ বিন্দুগুলো একটুতে গায়ে গায়ে লেগে থাকবে। হ্যাঁ। এবারে তুমি একটা ব্যাপার করো, তুমি এই কাগজটাকে 2 ডাইমেনশন বলে মনে করো। এবার তুমি এটাকে ভাঁজ করছো, দ্যাটস ইন 3rd ডাইমেনশন। ঠিক তেমনই তুমি যদি এই 3 ডাইমেনশনাল ইউনিভার্সকে 4th ডাইমেনশনে ভাঁজ করো, তাহলে অনেক দূরের দুটো পয়েন্ট খুব কাছাকাছি চলে আসবে। আর এটাই হলো ওয়ান হোল কনসেপ্ট। আচ্ছা, এই স্ট্রিং থিওরি যদি সত্যি হয়, তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অণু, পরমাণু, তুমি, আমি, এই পার্ক, ওই রাতের আকাশ, মিল্কি ওয়ে, মহাবিশ্ব, সমান্তরাল মহাবিশ্ব, এই সমস্ত কিছু শুধুমাত্র মনে হওয়া। জানি না তুমি, তবে স্ট্রিং থিওরি বলে শুধু রয়েছে স্ট্রিং আর তাদের ভাইব্রেশন। অনেকটা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। না, আমাদের উপনিষদে আছে আনন্দাখি এব খল্লিমানি ভূতানি জয়তে, মানে আনন্দের জন্যই এই জগৎ সৃষ্টি হয়েছে। আমি মনে করি এই বিশ্ব ব্রহ্মাণ্ড
বুদ্ধি দিয়ে, চেতনা দিয়ে, হৃদয় দিয়ে ঠিকভাবে স্পর্শ করতে পারলে আমরা সমস্ত কিছু উপলব্ধি করতে পারি। একটা সঠিক স্পর্শ আমাদের জীবন, দর্শন সমস্ত কিছুকে পাল্টে দেয়। আচ্ছা দুতি, আমরা কি এখানে হানিমুন করতে এসেছি না ফিলোসফি ক্লাস করতে এসেছি? আচ্ছা আচ্ছা বাবা, আর কিছু বলছি না। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, এই তোর শরীর ঠিক আছে তো? কি হলো বলতো আসলো? এত বছর পর আমার বাড়িতে ব্ল্যাক কফির বদলে দুধ চিনি দিয়ে চা খেলি, তৃপ্তি করে আলু পোস্ত ভাত খেলি, তারপর তো ওই টম এন্ড জেরি দেখতে দেখতে বাচ্চাদের মতন একদম গড়িয়া পড়লি। তার থেকেও বড় কথা, তুই আমার সঙ্গে বসে উত্তম কুমারের সিনেমা দেখলি। আসল কথা হলো এইসব তো তোর মতো ওই লো স্ট্যান্ডার্ড লোকেদের জন্য। তাহলে আসলে একদিন এই জীবনটাই আমার জীবন ছিল। আজ তোরা যে আমাকে দেখছিস, এই আমি ছিলাম না। ছোটবেলায় বন্ধু বান্ধব, প্রতিবেশী, আমার সোসাইটি সবাই আমাকে বুঝিয়েছে at any cost তোমাকে ইন্টেলেকচুয়াল সেজে থাকতে হবে। আমি বহুবার চিৎকার করে বলতে চেয়েছি আমি ভাত ভালোবাসি, ব্রাউন ব্রেড আর স্যুপ নয়। আমি ব্ল্যাক কফি খেতে ভালোবাসি না, দুধ চিনি দিয়ে চা খেতে ভালোবাসি। কিন্তু পারিপার্শ্বিক আর সোসাইটির ভয়ে আমি বলতে পারিনি, আজকে ওদের চোখে ছোট হয়ে যায়। আর এইভাবে ইন্টেলেকচুয়াল সেজে থাকতে থাকতে আমি জীবনে স্বাভাবিক থাকার আনন্দটাই ভুলে গিয়েছিলাম। এই জীবনেই অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আর নয়, আমি ওইভাবে থেকে নিজেকে ঠকিয়েছি। আমি দুদিকে ঠকিয়েছি অমল। আর না, এখন থেকে আমি একটু অন্যরকম ভাবে ভাববো। I want to live my life on my own terms and condition. তুই আমার মতন জীবনে একজন সব দিক থেকে ব্যর্থ মানুষকে তোর বন্ধু বলে মনে করিস, বলে এটাই যে আমার কাছে পরম পাওয়া। ব্যর্থ তুই নিজের কথা না ভেবে চেনা অচেনা যে কোনো মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়িস। তুই যদি ব্যর্থ হোস তাহলে সফল লোক কে আছে? অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, কিন্তু আমার বন্ধু অমল মানুষকে রোদ্দুর দেয়। আসিলাম আলু, এখন থেকে মাঝে মাঝে আসবি তো আলু? আসবো রে প্রিয়, আসবো।
বিশ্বাসই করতে পারছি না তোমাকে একদম সেই 22 বছর আগেকার মতো লাগছে। মেকআপে কিছুটা সম্ভব জানতাম, কিন্তু তাই বলে এতটা? আসলে তুমি তো বহু বছর ভালো করে আমাকে দেখোইনি। আমি যে বাড়িতে একজন মানুষ আছি সেটা তোমার খেয়ালও থাকবে না। আর যে কোনো কারণেই হোক তোমার মনে ভালোবাসা এসেছে, চোখে অনুরাগের আলো জ্বলেছে, তাই হয়তো তুমি যেভাবে আমায় দেখতে চাইছো সেভাবেই দেখছো। আমার কথা ছাড়ো, অমলদার ওখানে এতক্ষণ কি বলবে বলো? কি আর করব? খাওয়া দাওয়া করলাম, একটা সিনেমা দেখলাম, কি? উত্তম কুমারের একটা সিনেমা দেখলাম। উত্তম ও কুমার। আচ্ছা, উত্তম কুমারের সিনেমা। তো তাকে তো তুমি অভিনেতা হিসেবে মনেই করো না। কি সিনেমা দেখলে? এখানে পিলছো। কেমন লাগলো? সত্যি খুব সুন্দর সিনেমা, জানো, সুন্দর গল্প, সুন্দর অভিনয়, আর সবচেয়ে অনবদ্য উত্তম কুমার। ইস, ওনার সাথে যদি একবার দেখা হতো। হ্যাঁ গো, তুমি সুস্থ আছো তো? এর চেয়ে বেশি সুস্থ আমি অনেক দিন থাকিনি। তাহলে কেন জানি না, কাল থেকে আমি একটা চেঞ্জ ফিল করছি। মনে হচ্ছে এতদিন যেভাবে বেঁচেছি তার মধ্যে অনেক ভুল ছিল। ভুল? হ্যাঁ, কিন্তু এখন আমি একটু অন্যভাবে বাঁচবো ঠিক করেছি। মনে হচ্ছে, জানো, মনে হচ্ছে हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो न हो। শাহরুখ, তুমি শাহরুখের গান গাইছো? কেন গাইতে পারি না? বললাম না যে এখন থেকে আমি একটু অন্যরকম ভাবে বাঁচবো। অন্যরকম ভাবে বাঁচবো মানে? তোমার সাথে বেশি সময় কাটাবো, আর সেই আগের মতন ছাদে অনেকক্ষণ থাকবো, তোমাকে আকাশের তারা চেনাবো, মাঝে মাঝে লং ড্রাইভে বেরিয়ে পড়বো। খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে জানো, কিন্তু তুমি পাল্টে যাবে না তো? কি তোমার সেই আনন্দময় স্পর্শের কথা মনে আছে? হ্যাঁ, কেন থাকবে না? না, সেই স্পর্শ আর একবার পেতে পারি না? নিশ্চয়ই। আজ আমার ভীষণ আনন্দের দিন। এই চল, আমরা বোটিং করি। চল চল, তুমি বসো, আমি গল্প ঠিক করে আসছি। না মশাই, আপনি বসুন, এবারে বসুন। আচ্ছা, আপনি একদম দরদাম করতে পারেন না, সবাই আপনাকে ঠকিয়ে দেয়। একটা হার জ্বালানি। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। এই জ্যোতি, হ্যাঁ, বলছি ভোর 4টের সময় তুমি নৌকা পাবে কোথায়? আমি চাইলে সব পারি। আলোকময়, 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 আপনি? স্যার, আপনি? হ্যাঁ, আমি কিন্তু আপনি তো অনেকদিন আগে চলে গিয়েছিলাম, তাই তো? কিন্তু তুমি আমায় দেখতে চাইছিলে যে, তাছাড়া তোমার সঙ্গে একটা জরুরি কাজও আছে, তাই আসতে হলো। কাল সন্ধ্যে থেকে কি
সব যে হচ্ছে না কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমার কিন্তু আপনার প্রতি অনেক অভিযোগ আছে। আপনার কাছ থেকে আমরা আরো অনেক ভালো ভালো সিনেমা পেতে পারব। অনেক ভালো ভালো পরিচালকের অফার আপনি রিফিউজ করেছেন শুধুমাত্র পাবলিকের চোখে নিজের হিরো ইমেজটাকে ধরে রাখবেন। এটা এটা কি আপনার মতো একজন অভিনেতার কাছে এক্সপেক্টেড? হয়তো ঠিকই বলেছ। আসলে কি জানো, আমাদের চারপাশে কারা রয়েছেন সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তারা যেমন তোমার ইচ্ছেটাকেও প্রভাবিত করেছেন, তেমনি তারা আমার ইচ্ছেটাকেও প্রভাবিত করেছিলেন। যাকে আমার কথা থাক, তোমার সঙ্গে খুব জরুরি একটা কথা আছে। তোমার স্ত্রী অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, হয়তো এক্ষুনি এখানে এসে পড়বেন। কিন্তু আমার স্ত্রী তো স্যার আমার সঙ্গেই আছে। উনি ভোটিং করতে গেছে, আমরা ভোটিং করবো। উনি তোমার স্ত্রী নন আলোকময়। আমার স্ত্রী নন? আমার স্ত্রী নন? এটা কি করে সম্ভব? হ্যাঁ, ওকে অবশ্য খুব অল্প বয়সের মতো লাগছিল, ঠিক কথাই, কিন্তু ও আমার দুতি। তাছাড়া ও আমার সব কথা জানে। আমার স্ত্রী না হলে আমার সব কথা কি করে জানা সম্ভব? তুমি কেন বুঝতে পারছো না আলোকময়? উনি তোমার স্ত্রী নন। তোমার স্ত্রীর গাড়ি রাস্তায় খারাপ হয়ে গেছে, গাড়িটা সারিয়ে উনি হয়তো এক্ষুনি এখানে এসে পড়বেন। চলো চলো, খুব সস্তায় ঠিক করেছি। 1 ঘন্টা মাত্র 200 টাকা নেবে। চলো। তুমি কি সত্যি দুতি? কি দেখাবো করছো? এসবের মানে কি? না না, মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। কি বাজে কথা বলছো আলো? মৃত্যুর কথা ভুলে গেছো? সে কিন্তু সূর্যোদয় হওয়ার সাথে সাথেই চলে আসবে। তুমি কি করে জানলে? তার মানে তুমি দুতি নও। মৃত্যু আমাকে বলেছিল এই কখনটা সৎভাবে কাটালে আমার জীবন বাদ দিয়ে সে আমার আর একটা ইচ্ছে পূরণ করবে। আমি এই কখনটা দারুণ সৎভাবে কাটিয়েছি, কাউকে ঠকাইনি, এমনকি নিজেকেও না। তাই কি তুমি দুতির অল্প বয়সের রূপ ধরে আমার সামনে হাজির হয়েছে? তুমি তার মানে স্বয়ং মৃত্যু? তুমি ঠিকই বলেছ, আমি তোমার এই দুটি নই, কিন্তু আমি মৃত্যু। সূর্যোদয় না হওয়া অব্দি মৃত্যু আসবে না। তাহলে তুমি কে? আমিও। তবে আমি তোমাদের এই পৃথিবীর নই, মিল্কি ওয়ে নই, এমনকি তোমাদের এই মহাবিশ্বের নই। আমি এসেছি এক অন্য মহাবিশ্ব থেকে, যাকে তোমরা সমান্তরাল মহাবিশ্ব বলো। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি তোমাদের থেকে অনেক বেশি উন্নত। আমরা এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্ব যাতায়াত করতে পারি। বিজ্ঞান ও প্রযুক্তি সূত্র মেনেই আমরা এসেছি। প্যারালাল ইউনিভার্স, ইনক্রেডিবল। ইনক্রেডিবল? তুমি একজন ফিজিক্সের লেকচারার হয়ে এই কথা বলতে পারলে? তুমি আমার সব কথা কি করে জানলে? স্পর্শ করে আমরা সমস্ত কথা জানতে পারি। বললাম না, আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি তোমাদের থেকে অনেক বেশি উন্নত। তুমি এখানে ওখানে আলোকময় নেই?
যাবে না? আলোকময়, যাবো, সত্যি যাবো। প্যারালাল ইউনিভার্স, আমার স্বপ্ন। হ্যাঁ, আমাকে সত্যি নিয়ে যাবে আমাকে? সত্যিই নিয়ে যাবো। আলোকময়, তোমার স্ত্রী কিন্তু তোমার জন্য অপেক্ষা করছেন। তুমি একবারও ভেবে দেখেছো তুমি সারা জীবন তাকে কি দিয়েছো? কিন্তু আমার স্ত্রী যে অপেক্ষা করে আছেন। ওদিকে গেলে আর কিছুক্ষণের মধ্যেই তোমার মৃত্যু অবসান হবে। আলো, তুমি আমার সঙ্গে চলো। সেখানে তোমার বয়স কমবে। আমরা দুজন দীর্ঘ জীবন সুস্থ শরীরে বাঁচবো। তোমার যা যা স্বপ্ন ছিল সমস্ত কিছু পূর্ণ হবে। তুমি পদার্থ বিজ্ঞান নিয়ে উচ্চতর গবেষণা করতে পারবে। আমরা দুজন ঘর বাঁধবো। সংসার, সন্তান, এই সমস্ত কিছু তুমি চাও না? সন্তানের জন্য আমি দুঃখ ছিলাম। ফিজিক্সে হায়ার রিসার্চ আমার স্বপ্ন ছিল। আমি যাবো তোমার সাথে। কিন্তু কিন্তু কোনো কিন্তু নয় আলো। তোমার স্ত্রীর রূপ, যৌবন, লাবণ্য, লালিত্য সমস্ত চলে গেছে। সে ঝোঁকগুলোকে খিটখিটে। আলো, ম্যাডাম, আপনি ওই দিকটা যান, আমি এই দিকটা দেখছি। যান ওদিকে দেখুন। দেখো আলোকময়, দেখো তোমার স্ত্রী কিন্তু ঠিক এসেছেন তো কি হচ্ছে? তোমার উপর তার সাংঘাতিক অভিমান। স্বামী স্ত্রীর মধ্যে অভিমানটা একটা হেলদি ইস্যু। কিন্তু তিনি অভিমান করে বসে থাকেননি। চলো আলোকময়। তোমার সঙ্গে তিনি রাতের পর রাত জেগেছেন। আমিও জেনেছি। তোমাকে সুস্থ করার জন্য তিনি প্রাণঘাতী রোগের জীবাণু নিজের শরীরে বহন করেছেন। তুমি জানো তার কত গুণ ছিল। ভালো গান গাই। হ্যাঁ, ভালো লিখতেন। তুমি তাকে কি দিয়েছো আলোকময়? তিনি নিজের জন্য কিচ্ছু না ভেবে সারা জীবন তীর করে নিজের জীবন তোমার জন্য বিসর্জন দিয়েছেন। আর তুমি তাকে কি দিয়েছো? উপেক্ষা। আমার উপেক্ষা? হ্যাঁ, উপেক্ষা আর অপেক্ষা। সব লালিত্য, লাবণ্য যতটা বয়সের কারণে ঝরেছে তোমার উপেক্ষা। আমার উপেক্ষা আর অপেক্ষা। চলো আলোকময়। ওদিকে মৃত্যু, এদিকে জীবন। আলোকময়, যাও আলোকময়। তোমার জীবনের অন্তিম লগ্নে তুমি তার পাশে থাকবে না? আমার সঙ্গে চলো। আমার সঙ্গে চলো জীবনের দিকে। আলোকময়। সহজভাবে গল্প বলাটা কি খুব সহজ কাজ স্যার? আলোকময়, আলোকময়। মনটা সত্যি খুব খারাপ ছিল। এই যে আপনি আমার পিঠে হাত রাখলেন, একটা অদ্ভুত আনন্দ লাগছে। আলোকময়, একজন অসফল বন্ধুর সঙ্গে দেখা করার সময় তোমার আছে? মানুষকে ক্লাসলেস ভাবলে ক্লাসলেস সোসাইটি কি করে তৈরি করবেন স্যার? আলোকময়। আলোকময়, শুধু এতেই কি সৎভাবে বাঁচা হয় আলোকময়? আলোকময়। তুই এখন অনেক দূর আকাশে উজ্জ্বল নক্ষত্র, আর আমি রাস্তার একটা ধুলোও নই। অমর, অমর, অমর। চলো আলোকময়। তুমি আমার সঙ্গে চলো। চলো
তোমার সাথে যাওয়া সম্ভব নয়। আমি মৃত্যুকে বেছে নিলাম। তুমি তোমার মহাবিশ্বে ফিরে যাও। ইচ্ছে করলে আমি তোমাকে জোর করে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তা করবো না। তুমি তোমার স্ত্রীর কাছে ফিরে যাও আলোকময়। খুব ভালো করে খোঁজো দুটি, তুমি তোমার আলোকময়কে ঠিক পেয়ে যাবে। আমিও তোমায় কোনোদিনও ভুলবো না। এবার আমাকেও যেতে হবে আলোকময়। তুমি জিতে গেছো, আমার কাজ শেষ। কোথায় যাবেন স্যার? এই ব্রহ্মাণ্ড জুড়ে গ্রহ, নক্ষত্র, অণু, পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, তুমি আমি কেউ নেই, শুধু একটা স্পন্দন। সেই স্পন্দনের উৎস যদি স্ট্রিং বলো তো স্ট্রিং, যদি ভালোবাসা বলো তো ভালোবাসা। সেই স্পন্দন থেকে এসেছিলাম, আবার সেই স্পন্দনের কাছে ফিরে যাব। আমি অভিনেতা হিসেবে কেমন আমি সত্যিই জানি না, জানো, কিন্তু তুমি খোঁজ নিয়ে দেখো, আমি সারা জীবন শুধু ভালোবাসতেই চেয়েছি। পর্দার ভিতরে, পর্দার বাইরে। আমি আপনাকে অনেক খারাপ কথা বলেছি স্যার, তবু যদি অনুমতি দেন। ভালো থেকো, ভালো থেকো। হ্যালো, আলোকময় বলছি। হ্যাঁ হ্যাঁ, আলোকময় সেনই বলছি। আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো। এত রাতে অনেকে তোমার ঘুম ভাঙাবার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু এছাড়া অন্য কোনো উপায় ছিল না গো। যে কোনো কারণেই হোক আমার বইটা শেষ করা হয়ে উঠল না। ম্যানুস্ক্রিপ্টটা আমি তোমার জন্য রেখে গেলাম। আর ওতে আমি আমার কনসেন্ট লেটারটাও দিয়ে যাচ্ছি। আমার নামের পাশে তোমার নামটাও থাকবে। হ্যাঁ কি? না 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 না, আমার শরীর ঠিক আছে, তুমি পরে সব জানতে পারবে। শোনো শোনো, তুমি না বইটাকে একটু বেশ সহজ ভাষায় লিখো তো, যাতে যাতে সবাই বেশি বেশি করে বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ, আর আর হ্যাঁ বলছি, উত্তম কুমারের জন্য একটা আলাদা চ্যাপ্টার দেখো। যেমন আমার ওপিনিয়ন দিচ্ছি, খুব মন দিয়ে শোনো। হ্যাঁ, মন দিয়ে শোনো। আলো, হ্যাঁ, আমি কখন থেকে তোমাকে খুঁজছি।
কেন জানি না এখন আমার সবাইকে খুব ভালো লাগছে। যাক, তাও ভালো। এই তুই হ্যাঁ, চলো না দুজনে একটু পাশাপাশি হাঁটি, একটু পরেই সূর্য উঠবে। চলো। তুই বলছি একটা গান শোনাবে? গান? হ্যাঁ গান। তোমার তো আবার পিওর ক্লাসিক্যাল না হলে চলে না। আরে কে ক্লাসিক্যাল শুনতে চেয়েছে? এই যে আমরা পাশাপাশি দুজন হাঁটছি, এইটাকে বেশ মনে করে একটা বেশ বেশ রোমান্টিক গান গাও না। হ্যাঁ মনে করো আমি উত্তম কুমার। বেশ, আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে। এই ব্রহ্মাণ্ড জুড়ে অণু পরমাণু গ্রহ নক্ষত্র, ইলেকট্রন প্রোটন নিউট্রন, তুমি আমি কেউ নেই, শুধু আছে স্পন্দন। সেই স্পন্দনের উৎস যদি স্ট্রিং বলো তো স্ট্রিং, যদি ভালোবাসা বলো তো ভালোবাসা। সেই স্পন্দন থেকেই এসেছিলাম, আবার সেই স্পন্দনের কাছেই ফিরে যাব। সেই স্পন্দন থেকেই এসেছিলাম, আবার সেই স্পন্দনের কাছেই ফিরে যাব। সেই স্পন্দন থেকেই এসেছিলাম, আবার সেই স্পন্দনের কাছেই ফিরে যাব।